أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الصلاة والسلام عليك يا رسول الله। সম্মানিত দ্বীনি ভাই বোনেরা, পবিত্র কোরআনে কারিমের বিষয়ভিত্তিক আলোচনা। আজকের বিষয়, আল্লাহ কেন মানুষ সৃষ্টি করেছেন। পবিত্র কোরআনে কারিমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা জারিয়াতের ৫৬ এবং ৫৭ নম্বর আয়াতে উল্লেখ করেছেন, আমি সৃষ্টি করেছি জিন ও মানুষকে এই জন্য যে তাহারা শুধু আমারই ইবাদত করিবে। আমি তাহাদের কাছে আমার জীবিকা চাই না, আমি এও চাই না যে তারা আমার জন্য আহার্য যোগাইবে। পবিত্র কোরআনে কারিমে সূরা আনআমের ১৬৫ নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লেখ করেছেন, তিনি তোমাদেরকে দুনিয়াতে প্রতিনিধি করিয়েছেন এবং তিনি তোমাদেরকে যা দিয়েছেন সে সম্বন্ধে পরীক্ষার জন্য তোমাদের কাউকে কারোর ওপর মর্যাদার উন্নতি করিয়াছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে কারিমে সূরা ফাতিরের ৩৯ নম্বর আয়াতে উল্লেখ করেছেন, তিনি তোমাদেরকে দুনিয়াতে প্রতিনিধি করিয়াছেন, সুতরাং যে কুফরি করিল সে তার কুফরির জন্য নিজেই দায়ী থাকিবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা সুয়াদের ২৬ নম্বর আয়াতে উল্লেখ করেছেন, হে দাউদ, আমি তোমাকে পৃথিবীতে প্রেরণ করেছি প্রতিনিধি হিসেবে, সুতরাং তুমি মানুষের মাঝে ন্যায় বিচার প্রতিষ্ঠা করো। তোমার খেয়াল খুশির অনুসরণ করিও, কখনো তোমার খেয়াল খুশির অনুসরণ করিও না, কারণ তোমার খেয়াল খুশির অনুসরণ আল্লাহর পথ হইতে তোমাকে বিচ্যুত করিবে, আর যাহারা আল্লাহর পথ হইতে বিচ্যুত হয় তাদের জন্য রয়েছে মহাশাস্তি। পবিত্র কোরআনে কারিমে সূরা মুলকের ২ নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লেখ করেছেন, তিনি সৃষ্টি করিয়াছেন জীবন ও মৃত্যু, তোমাদের পরীক্ষা করিবার জন্য কে কর্মে উত্তম। পবিত্র কোরআনে কারিমে সূরা কাফের ৭ নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লেখ করেছেন, পৃথিবীর উপর যা আছে আমি সেইগুলোকে উহার শোভা করিয়াছি এবং মানুষকে এই পরীক্ষা করিবার জন্য যে উহাদের মধ্যে কে কর্মে শ্রেষ্ঠ। পবিত্র কোরআনে কারিমে সূরা ফুরকানের ২০ নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লেখ করেছেন, হে মানুষ, আমি তোমাদেরকে একে অপরের পরীক্ষা স্বরূপ করিয়াছি, তোমরা ধৈর্য ধারণ করবে কি? তোমার প্রতিপালক সবকিছুই দেখেন। পবিত্র কোরআনে কারিমে সূরা আরাফের ১৬৮ নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লেখ করেছেন, আমি দুনিয়ার মানুষকে বিভিন্ন দলে বিভক্ত করিয়াছি, তাদের কেউ সৎকর্মপরায়ণ এবং কেউ অন্যরূপ, এবং আমি তাদের মঙ্গল ও অমঙ্গল দ্বারা পরীক্ষা করি, যাহাতে তারা প্রত্যাবর্তন করে। পবিত্র কোরআনে কারিমে সূরা আম্বিয়ার ৩৫ নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লেখ করেছেন, জীব মাত্রই মৃত্যুর স্বাদ গ্রহণ করিবে, আমি তোমাদেরকে ভালো ও মন্দ দ্বারা পরীক্ষা করি এবং প্রত্যাবর্তন আমারই নিকট। পবিত্র কোরআনে কারিমে সূরা বাকারার ১৫৫ ও ১৫৬ নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লেখ করেছেন, আমি তোমাদেরকে কিছু ভয়ভীতি, ক্ষুধা, ধন সম্পদ, জীবন, ফল ফসলের ক্ষতি দ্বারা অবশ্যই পরীক্ষা করিব। সুসংবাদ দাও ওই ধৈর্যশীলদের, যারা তাদের উপর বিপদ আপতিত হইলে বলে, আমরা তো আল্লাহরই, এবং নিশ্চিতভাবে তাহারই দিকেই প্রত্যাবর্তনকারী। উপরোক্ত আয়াতগুলো থেকে এটা বলা যায় যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীতে মানুষ সৃষ্টি করেছেন তার ইবাদতের জন্য। পৃথিবীতে তিনি মানুষকে পাঠিয়েছেন তার প্রতিনিধি হিসেবে। তার দেওয়া বিধিবিধান পরিপালন করাই মানুষের কাজ, এবং মানুষ তার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধিবিধান সঠিকভাবে পালন করছে কিনা এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিভিন্নভাবে মানুষদেরকে পরীক্ষা করেন। কখনো ভয়ভীতি, ক্ষুধা, জীবন, ফসল, জানমালের ক্ষতি করেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষদেরকে পরীক্ষা করে থাকেন। যারা এই পরীক্ষা উত্তীর্ণ হন তাদের জন্য রয়েছে মহাসাফল্য, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে তাদের জন্য রয়েছে মহাপুরস্কার। আর যারা পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেন না তাদের জন্য রয়েছে মহাশাস্তি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তার পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার তৌফিক দান করুক, আমিন। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।